বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতারা গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছেন। এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে মিশর, কাতার ও তুরস্ক মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত রয়েছে। তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, যাদেরকে নিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য চুক্তি হয়েছে সেই ইসরায়েল কিংবা মিশরই এই শান্তি চুক্তিতে নেই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সোমবার মিশরের উপকূলীয় শহর শার্ম আল শেখে বক্তব্য রাখার সময় ট্রাম্প গাজাকে উন্নয়ন ও বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন তুলে ধরেন। যদিও এরই মধ্যে ইসরায়েলের দীর্ঘ 2 বছরের ধ্বংসাত্মক হামলার পর গাজা উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এদিকে চুক্তির অংশ হিসেবে হামাস গাজায় 2 বছর ধরে আটক থাকা শেষ 20 ইসরায়েলি জিম্মিকে ইতোমধ্যে মুক্তি দিয়েছে। বিনিময়ে ইসরায়েল 1,968 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।